এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার প্রচণ্ড পরিমাণে গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছে, আর আমি তো অ্যাজ ইউজুয়াল পারি না। তো ভাইকে বললাম যে গাজরের হালুয়া করতে, বাড়িতে গাজর ছিল, তো ভীষণ সিম্পলভাবে কীভাবে গাজরের হালুয়া বানাচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো। সো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, মানে এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও। এটা কিন্তু সবাই বানাতে পারে, ভীষণ ইজি, আর বেশি কিছু আমরা এখানে দেবো না, হাতের কাছে যা আছে সেটাই আমরা ইউজ করবো। অনেক কিছু ইউজুয়ালি দেওয়া হয় গাজরের হালুয়াতে, বাট আমাদের কাছে আপাতত যতটুকু আছে সেটাই আমি ইউজ করবো। চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। সবার ফার্স্টে গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াইতে আমরা একটু ঘি গরম করব, কারণ গাজরের হালুয়াতে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে। তার সাথে আমরা একটু এলাচ তেজপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। এরপরে কাজু বাদাম কিশমিশ দিয়ে দেব। তোমরা চাইলে কাজু বাদামটাকে একটু ভেঙেও নিতে পারো। তারপরে ভাই গ্রেট করা গাজরটা এখানে দিয়ে দিচ্ছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করা হবে। তো বেশ কিছুটা দুধ ভাই এখানে অ্যাড করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে পরিমাণ মতো মিষ্টি অ্যাড করলেই হয়ে যাবে। তার সাথে একটু কনডেন্স মিল্ক দেবো। আমুলের কনডেন্স মিল্কটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে, বাট গ্যাটে যে মিষ্টি সেটা হয়নি, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। সো যাই হোক, এবার মোটামুটিভাবে ফুটে উঠবে, তারপরে আমরা গরম গরম নামিয়ে নেব। সো এটাই হচ্ছে গাজরের হালুয়ার ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পেলে কত ইজি একটা রেসিপি। আমি জাস্ট ওয়েট করতে পারি না, মানে যখনই রান্না বান্না ভাই বসায় না, আরো এত সুন্দর রান্না করে, তো আমার বেশিক্ষণ ওয়েট মানে সহ্য হয় না আর কি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু মানে গাজরের হালুয়া খাবো, তো দোকান দিয়ে কিনেই আনা যেত, বাট ভাই যেহেতু খুব সুন্দর রান্না করে, তো ভাইকে বললাম একটুখানি বানা, আজকে খুব মুড করছে, একটু ক্রেভিং হচ্ছে। আর যখন যেটা ক্রেভিং হয় তখন দেখবে বেশি করে খেতে ইচ্ছে করে। এটা কিন্তু অন্য সময় ধরো বাড়িতে পড়ে থাকলেও আমরা খাই না, ঠিক আছে, বাট যখন ক্রেভিং হয় না সেই জিনিসটা চাই। তো যাই হোক, এখন আর কিচ্ছু না, জাস্ট ওটা একটু ফুটে উঠবে, তারপর ভাই ঠান্ডা করে ওটাকে সার্ভ করবে। আর এটা বাসি খেতে বেশি ভালো লাগে, মানে আজকে যতটা ভালো লাগবে কালকে খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমরা ফ্রিজে স্টোর করে রাখবো। তো এই ইজি রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, এবং আমি খাওয়ার সময় আবার আসি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দারুণ স্মেলটা বেরিয়েছে। সো চলো এখন আমার ক্রেভিংটাকে মেটানোর পালা। ইয়াম্মি, দেখতেই পাচ্ছ গাজরের হালুয়া তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে অবশ্যই জানাবে। সো চলো একটু ফার্স্ট টেস্ট করে দেখি। দারুণ দারুণ। এটা একটু ঠান্ডা করে কালকে যে বাসি যেটা হয় সেটা খেতে হবে, আরো বেশি টেস্টি লাগবে। আর এটার মধ্যে একদমই বেশি মিষ্টি একদম লাগছে না। আমরা অনেক সময় ভাবি গাজরের ক্যাটক্যাটে মিষ্টি হবে, বা কি ক্যাটক্যাটে মিষ্টি আমার একদমই পছন্দ না, একটু লাইট মিষ্টি হবে, সেটা ভালো লাগে খেতে। আর কনডেন্স মিল্ক দিয়েছে মানে এটা না যে বেশি মাত্রায় হয়তো মিষ্টি হয়ে গেছে, তোমরা অনেকে ভাবতে পারো। একদমই এখানে একদম ব্যালেন্স আছে, আর মুখে একদম গাজরগুলো পড়ছে খুব সুন্দর করে। আর কাজু কিশমিশ তো রয়েছে, অসাধারণ একটা টেস্ট হয়েছে, দারুণ। আর পুরোটা মালাই টাইপ হয়েছে, মানে মালাই না, ক্ষীর হয় না, ক্ষীরটা হয়েছে দুর্ধর্ষ। এলাইচের দারুণ একটা গন্ধ, দারুণ দারুণ। তোমরা বাড়িতে বানাও, ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরকম টাইপের ছোটখাটো মিনি ব্লগ এখন থেকে তোমাদের সামনে আসবে। তোমরা প্লিজ সাপোর্ট করতে থেকো, অনেক বেশি ভালোবাসা দিতে থেকো, ঠিক আছে? এখন আমি এটা পুরোটা খাবো না অবভিয়াসলি, কারণ এতটা আমি খেতে পারবো না। এটা জাস্ট ভিডিওটার জন্য নিয়ে বসলাম এতটা, এখান থেকে হাফ পোর্শন আমি নেবো, তারপর ওটা আরামসে খাবো, এনজয় করবো। আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো, কালকে ঠান্ডা করে ঠান্ডা খাবো। এটা আরেকটু জমাট বাঁধবে আর টেস্টি লাগবে খেতে। সো পিঠে, তারপরে
এই ধরনের সুইট ডিশগুলো মানে যেদিন বানানো হয় তার পর দিন খেতে বেশি ভালো লাগে। আর শুধু পিঠে ফিটে বলবো, মানে যে কোনো জিনিস বাসিটা খেতে বেশি ভালো লাগে, তাই না? আই থিঙ্ক আমার সাথে তোমরা রেডি হবে। তো চলো আর ভিডিওটাকে বেশি বাড়াবো না, আজকের মতো এখানে।